আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই পিসি কালচার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব হ্যাচারিতে কিভাবে মনোসেক্স তেলাপিয়া তৈরি করা হয়। প্রথমে জেনে নেই মনোসেক্স তেলাপিয়া কেন তৈরি করা হয়। কারণ হলো তেলাপিয়া মাছ যখন পুকুরে একবার ডিম দেওয়া শুরু করে তখন ওই মাছের গ্রোথ কাঙ্ক্ষিতভাবে আসে না। তার সম্পূর্ণ এনার্জি তখন ব্যয় হয় ডিম এবং বাচ্চা উৎপাদনের কাজে। তাই কাঙ্ক্ষিত গ্রোথ না পাওয়ার জন্য এক ধরনের হরমোন খাওয়ানো হয়, যার নাম হলো 17 আলফা মিথাইল টেস্টোস্টেরন হরমোন। এটি খাওয়ানোর ফলে তেলাপিয়া মাছের রিপ্রোডাকশন টাইমটা ডিলে হয়, অর্থাৎ রিপ্রোডাকশন টাইমটা অনেক দেরিতে আসে, যার ফলে মাছগুলো থেকে কাঙ্ক্ষিত পরিমাণ গ্রোথ পাওয়া সম্ভব হয়। এবার আসি হ্যাচারিতে কিভাবে মনোসেক্স তেলাপিয়া তৈরি করা হয়। মাছগুলোর যখন ডিম দেওয়ার সময় চলে আসে তখন ভালো মানের ব্রুড মাছগুলো পুকুর থেকে সংগ্রহ করে নিয়ে আসা হয়। এই মাছগুলোকে সংগ্রহ করে হ্যাচারির মধ্যে বড় বড় হাপার মধ্যে নিয়ে রাখা হয়। প্রায় 3 মাসের মতো এখানে রাখা হয়। এখানে প্রতি 7 দিন পর পর হাপার মাছগুলো থেকে ডিম সংগ্রহ করা হয়। একটি মাছ থেকে ডিম সংগ্রহ করার পর প্রায় 12 থেকে 14 দিন পর পুনরায় আবার ওই একই মাছ থেকে ডিম সংগ্রহ করা যায়। তেলাপিয়া মাছের ফার্টিলাইজেশন হয় এক্সটার্নাল। স্ত্রী তেলাপিয়া যখন ডিম দেয় তখন সাথে সাথেই পুরুষ মাছ ওই ডিমের উপর দিয়ে স্পার্ম দিয়ে দেয়। এরপর সাথে সাথেই স্ত্রী মাছ তার মুখের মধ্যে ওই ডিমগুলো নিয়ে নেয়। ডিম থেকে বাচ্চা তৈরি হওয়া পর্যন্ত তাদের মুখের মধ্যেই রেখে দেয়। এভাবে ফার্টিলাইজড ডিমগুলোকে মাছের মুখ খুলে ছোট ছোট ভাসমান হাপার মধ্যে সংগ্রহ করা হয়। এখানে ডিম সংগ্রহ করার জন্য দুটি পাত্র নেওয়া হয়েছে, কারণ হলো 2 ধরনের ডিম আলাদা করার জন্য। একটি হলো হলুদ কালার এবং অপরটি হলো বাদামি কালার। হলুদ কালারের ডিমগুলো থেকে বাচ্চা তৈরি হতে একটু বেশি সময় প্রয়োজন এবং বাদামি কালার ডিমগুলো থেকে বাচ্চা তৈরি হতে অল্প কিছুক্ষণ সময় প্রয়োজন, তাই এদেরকে আলাদা করে নেওয়া হয়। এভাবে আলাদা করা ডিমগুলোকে নিয়ে হ্যাচারি কমপ্লেক্সের মধ্যে হ্যাচিং জার অর্থাৎ জগের মধ্যে রেখে দেওয়া হয় এবং এখান থেকে পানি উপর নিচ করার মাধ্যমে ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়ে চলে আসে। ডিমের কালার যখন বাদামি এবং একটু করে বাচ্চা ফোটা আরম্ভ করে তখন এগুলোকে জগ থেকে বের করে নিয়ে ট্রের মধ্যে রাখা হয়। ট্রেতে সার্কুলেশন করা হয় এবং এখান থেকে সবগুলো ডিম ফুটে বের হয়ে চলে আসে, তখন এদেরকে নিয়ে যাওয়া হয়। মাঝে মধ্যে ব্রাশ ব্যবহার করে এই ডিমের খোসা এবং মৃত মাছ, ময়লা আবর্জনা এগুলোকে পরিষ্কার করে দেওয়া হয়। এভাবে ডিমগুলো ফুটে বের হওয়ার পর এগুলোকে নার্সিং হাপার মধ্যে রেখে দেওয়া হয়। এই হাপার মধ্যে মাছগুলোকে 21 থেকে 28 দিন পর্যন্ত রাখা হয় এবং এই সময় এদেরকে পাউডার ফিডের সাথে হরমোন 17 আলফা মিথাইল টেস্টোস্টেরন হরমোন, ইথানল অথবা অন্যান্য অ্যালকোহলের সাথে মিশিয়ে মাছকে খাওয়ানো হয়। এভাবে 21 থেকে 28 দিন পর্যন্ত এদেরকে বড় করা হয়। বড় করার পর যখন এই মাছগুলো কেজিতে 6000 থেকে 2000 পিস চলে আসে তখন এই মাছগুলোকে হ্যাচারি থেকে বিক্রয় করে দেওয়া হয়। এই মাছগুলো তখন বিভিন্ন চাষি নিয়ে যায় এবং চাষ করে থাকে। এই মাছগুলো সাধারণত 1 টাকা 50 পয়সা থেকে 2 টাকা 50 পর্যন্ত বিক্রি করা হয়ে থাকে। পোনার মান এবং পোনার সাইজের উপর এই মাছগুলোর দাম কম বেশি হয়ে থাকে। ব্রুডের জাত ভালো হলে পোনার মান ভালো হয় এবং অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত গ্রোথ পাওয়া যায়। যাদের আগ্রহ আছে তেলাপিয়া হ্যাচারি করার এবং নতুন নতুন উদ্যোক্তা যারা এভাবে তেলাপিয়া হ্যাচারি তৈরি করতে চান, তারা এভাবে তেলাপিয়া হ্যাচারি তৈরি করতে পারেন। এটা অনেক লাভজনক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অথবা আপনার পরিচিত কেউ যদি এরকম হ্যাচারি করার আগ্রহ থাকে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।